বিজেপি কর্মীদের ঝাঁটানে বের করে দেওয়ার নিদান পৌর প্রধানের। সামনেই লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের আগে এবার রাজ্য বাজেটে বড় ঘোষণা মমতা সরকারের। মহিলাদের মনোনয়নের জন্য বাড়ানো হলো লক্ষ্মী ভাণ্ডার এর বরাদ্দ। এবার থেকে আর 500 টাকা করে নয়, বরং তার দ্বিগুণ, অর্থাৎ 1000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাবেন বাংলার প্রতিটি মহিলারা। তাই দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় দুবরাজপুর পৌরসভার হলঘরে। সেখানে উপস্থিত ছিলেন শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য, কার্যকারী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌরপ্রধান মির্জা সৈকত আলী, কাউন্সিলর শেখ নজির উদ্দিন সহ আরও অনেকে। এই দিন বক্তব্য রাখার সময় দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে বলেন, লোকসভা ভোটে বিজেপি কর্মীরা বাড়িতে গেলে তাদের ঝাঁটা মেরে বার করে দেন এবং জিজ্ঞাসা করেন, তোমরা মহিলাদের জন্য কি করেছো। আমরা দুবরাজপুর থেকে সামনে নির্বাচনে আমরা প্রচুর ভোট জিততে হবে, এটুকু প্রতিজ্ঞা করতে হবে। আর লক্ষ্মীর ভান্ডারের নামে আজকে শপথ নিতে হবে। আর বিজেপি মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী দল, তারা বাড়ি করলে তাদের ঝাঁটা মেরে বার করে দিন। যেভাবে তোমরা কি করেছো, ধর্মে ভোট না, কর্মে ভোট, তোমরা কি কাজ করেছো, কি কর্ম করেছো, যে তোমাদেরকে ভোট দেবো তাদেরকে ভোট থেকে বার করে দেবে। আপনারা সকলে তৃণমূলের কর্মী, তৃণমূলের সঙ্গে থাকবেন, মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন। আমাদের সারদার সহ প্রত্যেক রকম মহিলা সর্বচার রয়েছেন, আমাদের খোঁজ খবর নেবে। আমাদের কাউন্সিলররা রয়েছে, সবসময় আমাদের পাশে থাকে। আমরা সকলেই রয়েছি, আমার দরজা খোলা। দীর্ঘদিন থেকে আমি চেয়ারম্যান আছি, প্রত্যেকের সঙ্গে সেরকমই সম্পর্ক। তাই সকলের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকলো, কেউ ভুল করবে না। আগামী লোকসভা ভোটে শতাব্দী রায় প্রার্থীও তৃণমূলের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাবেন, মমতা ব্যানার্জি জয়ী করবেন। একটু অনুরোধ থাকবো, সকলের সঙ্গে থাকুন, ভালো থাকুন, ঈশ্বর সকলে। আক্ষরিক অর্থে তিনি যেটা বলতে চেয়েছেন সেটা যে যেখানে পশ্চিমবঙ্গের মানুষদিকে 100 দিনের কাজ, আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় সরকার যেভাবে নাকানি চোবানি খাওয়াবার চেষ্টা করছেন, ভাতে মারার চেষ্টা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এত অল্প অবস্থার মধ্যে দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করেছেন, তাতে সারা বাংলায় কিন্তু একটা নবজোয়ার তৈরি হয়েছে এবং সেইটা আগামী নির্বাচনে তার ফলাফল পাওয়া যাবে। সেই জন্যই সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে বিজেপি যারা কোনো টাকা দেওয়ার ক্ষমতা নাই, মানুষকে বিভ্রান্ত করছে যারা, তাদেরকে ঝাঁটা দিয়ে তাড়ি। এটা আক্ষরিক অর্থে এই ধরনের মানে এর ব্যাখ্যা অন্যভাবে করলে চলবে না। দেখুন, তৃণমূল কংগ্রেস বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা থেকে 1000 টাকা করেছে, এসসি এসটি মহিলাদের জন্য 1200 টাকা করেছে। আর এই নিয়ে দুবরাজপুরের পৌরসভার চেয়ারম্যান ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যে যে কুরুচিকর মন্তব্য করেছে তাকে আমরা ধিক্কার জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের মাধ্যম দিয়ে বিকশিত ভারত গড়ার কাজ করছে। আর তৃণমূল কংগ্রেস একের পর এক মিথ্যাচার করেছে। আমরা গোয়াতে দেখেছিলাম, গোয়ার নির্বাচনে গিয়ে তৃণমূল কংগ্রেস সেই রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার 5000 টাকা দেব করে প্রতিশ্রুতি দিয়েছিল। সেখানে পশ্চিমবঙ্গের মহিলাদেরকে কেন আজকে 500 টাকা থেকে 1000 টাকা করা হচ্ছে, কেন আজকে 2000 টাকা করা হচ্ছে না? আর প্রত্যেকটা মহিলারা কেন আজকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না? সন্দেশখালী পথ দেখাচ্ছে। সন্দেশখালীর মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার চাইছে না। তারা তৃণমূল কংগ্রেস যারা 12 বছর ধরে মহিলাদেরকে পার্টি অফিসে নিয়ে গিয়ে ধর্ষণ করে, মহিলাদের সম্মানহানি করে, তারা লক্ষ্মীর ভাণ্ডার চাইছে না, তারা আত্মরক্ষা চাইছে, তারা পশ্চিমবঙ্গের সুরক্ষার সাথে বাঁচতে চাইছে। তাই তৃণমূল কংগ্রেসের নেতারা শুধুমাত্র ভোটের প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী বার করতে চাইছে, কিন্তু দুবরাজপুরের মানুষ
বিগত দিনেও তৃণমূলকে বর্জন করেছিল, আগামীতেও করবে, এবং যে ঝাঁটার কথা তিনি বলছেন সেই ঝাঁটা দিয়ে তৃণমূল কংগ্রেসকে আগামী লোকসভা নির্বাচনে বিদায় দেবে। 500 থেকে 1000 টাকা সব প্রত্যেক মহিলা কাউন্সিলর পুরসভা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে আপনারা সেখানটাতে দিদিকে ভোট দিয়েছিল 11 লক্ষ সামনে। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, বীরভূমি বার্তা।